তিনি একটু সামান্য জমি চেয়েছিল, তো জমিটুকু না দেয়া তাকে বিষ পানি দিল 1 গিলাস। আচ্ছা, বিষ পানি দেওয়ার পরে তখন হাফ গ্লাস খেলো, হাফ গ্লাস পুকুরে ফেলে দিল। পর্যায়ক্রমে ব্যাপক যা ছিল পুকুরে মারা গেল। শাহ সুজা দেখছে, তিনি পরীক্ষা নিরীক্ষা করে যে আসলে বাস্তবে তিনি আল্লাহর ওলি। বন্ধুরা, এর আগের পর্বে আপনাদের দেখিয়েছি বাংলাদেশের দারাসবাড়ি মসজিদ ও দারাসবাড়ি মাদ্রাসা। এবারে আমাদের গন্তব্য মুঘল তাহাখানা বা শাহ সুজার তাহাখানা, যে তাহাখানা বঙ্গ সুলতান শাহ সুজা নির্মাণ করেছিলেন তার মুর্শিদ হজরত শাহ সৈয়দ নেয়ামতুল্লাহর প্রতি ভক্তি নিদর্শনের উদ্দেশ্যে। বন্ধুরা, আপনাদের মনে আছে কিনা জানি না, প্রাচীন বাংলার রাজধানী গৌড় ভ্রমণ করার সময় কদম রসুল মসজিদ দেখানোর সময় একটি দোচালা ঘরের ভিতর দেখিয়েছিলাম একটি কবর, যেখানে লেখা ছিল ফতে খাঁর সমাধি। কদম রসুলের প্রাচীর ঘেরা এই জায়গায় দেখা মেলে একটি দোচালা মন্দির আকৃতির গৃহে। আসুন দেখে নেওয়া যাক কি লেখা রয়েছে এই সাইনবোর্ডে। এই স্থানে সম্রাট ঔরঙ্গজেবের সেনাপতি দিলওয়ার খাঁয়ের পুত্র ফতে খাঁ সমাধিস্থ আছেন। সুলতান সুজাকে বিদ্রোহ করিতে পরামর্শদানের অপরাধে পীর শাহ নিয়ামতুল্লাহকে হত্যা করার জন্য সম্রাট ইহাকে পাঠাইয়াছিলেন। কথিত আছে, গৌড়ে উপস্থিত হইয়া ফতে খাঁ রক্ত বমন করিয়া এই স্থানে মারা যান। আসুন এবার জেনে নেওয়া যাক কে ছিলেন এই ফতে খান। ফতে খান ছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের একজন সেনাপতি দিলওয়ার খানের পুত্র। ফতে খান তার বাবার সাথে গৌড়ে এসে অসুস্থ হয়ে পড়েন এবং এখানেই তার মৃত্যু হয়। ফতে খাঁ এবং তার বাবা দিলওয়ার খাঁর গৌড়ে আসার কারণ জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে আবার সেই সময়কালে, যখন বাংলা ছিল মুঘল সম্রাটদের অধীনে। দিল্লির সিংহাসনে তখন মুঘল সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা দ্বিতীয়বারের জন্য নিযুক্ত হলেন বাংলার সুবেদার হিসেবে। বাংলার রাজধানী তখন রাজমহলে। শুধু বাংলা নয়, বাংলার সুবেদারির পাশাপাশি সম্রাট শাহজাহান পুত্র সুজাকে পুনরায় উড়িষ্যার সুবেদারির দায়িত্বও দিলেন। শাহ সুজা রাজমহল থেকেই উড়িষ্যাতে ডেপুটি গভর্নর নিয়োগ করে উড়িষ্যা শাসন করতে থাকলেন। সম্রাট শাহজাহান তার জ্যেষ্ঠ পুত্র দারাশিকোকে তার উত্তরাধিকারী মনোনীত করলেও পরবর্তী দিল্লির রাজ সিংহাসন পাওয়ার লক্ষ্যে সম্রাটের 4 পুত্রের মধ্যে যে যুদ্ধ শুরু হয় তাতে জয়লাভ করেন ঔরঙ্গজেব। তিনি তার ভাই দারা ও মুরাদকে বন্দী করে পরে হত্যা করলেন আর নিজের বাবা অর্থাৎ সম্রাট শাহজাহানকে আগ্রা দুর্গে বন্দী করে দিল্লির সিংহাসন দখল করলেন। অন্যদিকে বাংলার সুবেদার শাহ সুজা প্রথমে বাহাদুরপুর ও পরে খানোয়ার যুদ্ধে পরাজিত হয়ে পিছু হটে ফিরে এলেন তান্ডাতে। সেখানকার দুর্গ আরও মজবুত করে আত্মরক্ষার ব্যবস্থা করলেন। রাজধানী সরে গেলেও তখনও গৌড়নগরী মনুষ্য শূন্য হয়ে যায়নি। সেই সময়কার এক পীর শাহ নিয়ামতুল্লাহর তিনি ছিলেন বিশেষ ভক্ত। পীর শাহ নিয়ামতুল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য ও গৌড়ে আসা যাওয়ার সুবিধার জন্য প্রাসাদ দুর্গের পূর্ব দিকে তিনি নির্মাণ করলেন শাহী দরওয়াজা, যা আজ লুকোচুরি দরওয়াজা নামে পরিচিত। গৌড়নগরীকে আবার সেই আগের গৌরবের স্থানে ফিরিয়ে আনার জন্য তিনি আন্তরিকভাবে চেষ্টা করতে থাকলেন। এদিকে ঔরঙ্গজেবের ধারণা ছিল এই পীর শাহ নিয়ামতুল্লাহ সুজাকে ঔরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পরামর্শ দিচ্ছেন। তিনি পীর শাহ নিয়ামতুল্লাহকে হত্যা করার জন্য দিলওয়ার খাঁকে পাঠালেন গৌড়ে। কিন্তু গৌড়ে এসে দিলওয়ার খানের পুত্র ফতে খাঁ অল্প দিনের মধ্যেই রক্ত বমি করে অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। ছেলে মারা যাওয়ায় দিলওয়ার খাঁ ঔরঙ্গজেবের আদেশে ফিরে গেলেন দিল্লিতে। দিলওয়ার খাঁয়ের ধারণা হয়েছিল হয়তো নিয়ামতুল্লাহর মতো একজন সাধু মহাপুরুষকে হত্যা করতে আসার কারণেই তাঁর পুত্র ফতে খাঁর এই আকস্মিক মৃত্যু ঘটেছে। এতে গেল ফতে খাঁর খবর, কিন্তু যার জন্য এত কাণ্ড ঘটে গেল সেই মানুষটা কেমন ছিলেন তা দেখার জন্য ভীষণ মনের মধ্যে একটা ইচ্ছে তৈরি হয়েছিল। আর সেই ইচ্ছে পূরণ করার জন্য বন্ধুরা আজ আমি চলে এসেছি বাংলাদেশের শাহ সুজা নির্মিত তোহাখানার কাছে। আসুন আজ আমরা জানব এই তোহাখানা কি এবং সেই পীর বাবা তার কি ক্ষমতা ছিল, সেই সব কিছু শুনবো আজ এই স্থান থেকে। বন্ধুরা আমরা চলে এসেছি সেই তোহাখানা বা তহাখানার সামনে। তোহাখানায় পৌঁছে তোহাখানার গেট পেরিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। আমার সাথে থাকা আব্দুল সামাদ সাহেব তারই পরিচিত সেখানে দেখভালকারী এক ব্যক্তির কাছে আমাকে নিয়ে গেলেন। এটার নাম বলা হয় তাহাখানা। তাহাখানা শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। তাহাখানা মানে ঠান্ডা ভবন, শীতাতাপ নিয়ন্ত্রণ কক্ষ। এই ভবনগুলো হচ্ছে এখনও গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় আবার গরম, হ্যাঁ কিছুটা গরম। এখানে একটি সাইনবোর্ড দেওয়া আছে, তাতে লেখা রয়েছে তাহাখানা
ছোট সোনা মসজিদ থেকে প্রায় 500 মিটার উত্তর পশ্চিমে জাহেদুল বালা নামে দিঘির পশ্চিম পারে তাহাখানার অবস্থান। দ্বিতল বিশিষ্ট এই ইমারতটির পরিমাপ একটা মাপ দেওয়া আছে 35.35 মিটার বা 11.58 মিটার। আচ্ছা, এটা এখানে বলা আছে ইমারতটির ব্যবহার সম্পর্কে দুটি মত প্রচলিত আছে। প্রথমত শাহ সুজা অবকাশ যাপন এলাকা পরিদর্শন এবং তার আধ্যাত্মিক গুরু শাহ নিয়ামতুল্লাহর সাথে সাক্ষাতের জন্য এখানে এসে অবস্থান ও রাত্রি যাপন করতেন। দ্বিতীয়ত আধ্যাত্মিক গুরু শাহ নিয়ামতুল্লাহর বসবাসের নিমিত্তে শাহ সুজা 1655 খ্রিস্টাব্দে এটা নির্মাণ করেন। এই ইমারতের উত্তর পশ্চিমে মোগল আমলের একটি মসজিদ এবং উত্তরে শাহ নিয়ামতুল্লাহর মাজার অবস্থিত। বর্তমানে এই ইমারতগুলি প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত। এখানে আমরা দেখলাম যে বা এখানে যারা রয়েছেন মসজিদে তারাও বললেন যে সম্রাট শাহজাহানের ছেলে শাহ সুজা তার আমলে নির্মিত এবং গ্রীষ্মের সময় তিনি যখন এখানে শীততাপ নিয়ন্ত্রিত সেই ধরনের টেকনোলজিতে এই বিল্ডিংটা বানানো হয়েছিল। গৌরলক্ষ্ণৌতির ফিরোজপুর এলাকায় একটি বড় পুকুরের পশ্চিম পাড়ে এই ভবনটি অবস্থিত। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় 35 কিলোমিটার দূরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের অবস্থিত এই তোহাখানা মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা বাংলার সুবেদার থাকাকালীন অর্থাৎ 1639 থেকে 1658 খ্রিস্টাব্দ এই সময়ে তিনি তার মুর্শিদ হজরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহর প্রতি ভক্তি নিদর্শনের উদ্দেশ্যে তাপ নিয়ন্ত্রিত এই ইমারত হিসাবে তোহাখানা নির্মাণ করেন। জনশ্রুতি অনুযায়ী শাহ সুজা যখন ফিরোজপুরে মুর্শিদ শাহ নিয়ামতুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন তখন এই ইমারতের মধ্যবর্তী সুপ্রশস্ত যে কামরাটি রয়েছে সেখানে তিনি বসবাস করতেন। আসুন বন্ধুরা, এবার আমরা ঘুরে দেখি এই তোহাখানার ভেতরের অংশটিতে। এই ভবনটি বেশ আশ্চর্যজনক। পশ্চিম দিক থেকে ভবনটিকে দেখলে মনে হয় যেন একতলা, কিন্তু এর পূর্ব দিক থেকে দেখলে এটি দ্বিতল বিশিষ্ট ভবন বলেই প্রকাশ পায়। এই ভবনের পাশে যে বিরাট দিঘি বা জলাশয়টি দেখতে পাচ্ছেন, এই জলাশয়টি দাফেউল বালাহ নামে পরিচিত। এই ভবনটির পশ্চিম দিকে একটি হাম্মামখানা বা গোসলখানা রয়েছে, যেখানে জল সরবরাহের জন্য রয়েছে অষ্টভুজাকৃতি একটি কূপ। তাহাখানা কমপ্লেক্সটি সুলতানি যুগের নগরে মুঘল রীতির স্থাপত্য নিদর্শনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের স্থাপত্য বাংলায় বলতে গেলে প্রায় প্রথম। এই ধরনের কমপ্লেক্সের সূত্রপাত হওয়ার পর ঢাকা ও মুর্শিদাবাদে এই ধরনের প্রাসাদ, মসজিদ অথবা সমাধিসৌধ সম্বলিত কমপ্লেক্স একটি প্রচলিত রীতিতে পরিণত হয়। তাহাখানা এই প্রাসাদের ভিতরে সামনের দিকে বেশ কিছুটা জায়গায় সুন্দরভাবে রাখা আছে প্রাচীন বিভিন্ন স্থাপত্যের ধ্বংসাবশেষ। ধ্বংসাবশেষগুলি মূলত পাথরের নির্মিত, যার উপরে বিভিন্ন কারুকার্য বা নকশা পরিলক্ষিত হয়। তাহাখানা কমপ্লেক্স থেকে আমরা এবার বেরিয়ে এলাম। এবার আমাদের গন্তব্য ছিল ঠিক তার পাশেই অবস্থিত শাহ নিয়ামতুল্লাহর জামে মসজিদ। এর পাশেই রয়েছে শাহ নিয়ামতুল্লাহর সমাধি। আসুন বন্ধুরা, মসজিদটি ঘুরে আমরা এরপর শাহ নিয়ামতুল্লাহর সমাধি দেখতে যাব। ধারণা করা হয় এই মসজিদটি শাহ সুজার তত্ত্বাবধানেই তৈরি হয়েছিল, তবে এ ব্যাপারে কোনো ধরনের শিলালিপি যদিও পাওয়া যায় না। শাহ সুজা বাংলার সুবাদার থাকাকালীন তার সময়ে ঢাকা ও আশপাশ এলাকার বেশ কিছু স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এই মসজিদটি আয়তাকার এবং 3 গম্বুজ বিশিষ্ট একটি ইমারত। এর সামনের দিকে মোট 3টি করে দরজা আছে, মাঝেরটি তুলনামূলকভাবে একটু বড়। মসজিদটি প্রাচীর বেষ্টিত। শাহ নিয়ামতুল্লাহ ওয়ালি মসজিদ ভ্রমণ করে এবার আমরা এগিয়ে গেলাম শাহ নিয়ামতুল্লাহর সমাধিস্থল দেখতে। একটু আগে আমরা যেটা দেখলাম যে ওখানে লেখা রয়েছে শাহ নিয়ামতুল্লাহর যে মাজার মানে কবরস্থান তার, তাই তো? তো সেটা হয়েছে এই যে বিরাট বিল্ডিংটা আপনারা দেখছেন এখানেই রয়েছে। ভালো আছেন? আচ্ছা, মাজার সম্পর্কে আপনার যতটুকু জানা আছে একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি যতটুকু জানি যে আপনার হজরত সৈয়দ শাহ নেয়ামতুল্লাহ ওয়ালি
আরব থেকে আগমন, ভারত কাশ্মীর থেকে এসছেন ইসলাম প্রচার করতে করতে। তার সঙ্গে সাথে সব এগুলো কবর। পর্যায়ক্রমে সে আমলকার আপনার এই রুমে 2টা খাদেমের কবর আছে। আর শাহ সুজা, এটা বিল্ডিং, শাহ সুজার কাছে এসে প্রথমেই আল্লাহর ওলি তিনি একটু সামান্য জমি চেয়েছিল, তো জমিটুকু না দিয়ে তাকে বিষ পানি দিল 1 গিলাস। বিষ পানি দেওয়ার পরে তখন হাফ গিলাস খেলো, হাফ গিলাস পুকুরে ফেলে দিল। পর্যায়ক্রমে ব্যাপার যা ছিল পুকুরে মারা গেল। মারা গেল, ওষুধে পরিণত হয়ে গেল। তারপরে শাহ সুজা দেখছে, তিনি পরীক্ষা নিরীক্ষা করে যে আসলে বাস্তবে তিনি আল্লাহর ওলি। তখন এই শাহ সুজা তখন এই ওলির ভক্ত হয়ে গেল। তারপরে 400 বিঘা জমি দান করেছেন পর্যায়ক্রমে। এখানে সব সাইনবোর্ড আছে, আপনারা দেখতে পারেন। আসসালামু আলাইকুম। হযরত সৈয়দ শাহ নেয়ামতুল্লাহর জীবনী লেখা রয়েছে একটি বোর্ডে। তার জন্মসাল ও মৃত্যুসাল দেখে বেশ বোঝা যায় তিনি প্রায় 100 বছর বেঁচে ছিলেন। এখানকার লেখা থেকে আমরা জানতে পারি তার পূর্বপুরুষ ছিলেন কোরাইশ বংশীয়। পরপর দাদাগণ আরব দেশ থেকে ভারতবর্ষে আগমন করেন। তার জন্মস্থান ভারতের দিল্লি, মতান্তরে কাশ্মীর প্রদেশের করনাল বা বার্নুল নামক স্থানে। সম্রাট ঔরঙ্গজেব ও পূর্ববঙ্গের শাসক শাহ সুজা সকলেই ছিলেন শাহ নেয়ামতুল্লাহর ভক্ত। শাহ সুজা একজন পণ্ডিত ও অলি মানুষ ছিলেন। কোরআনে যতগুলি অক্ষর, ঠিক ততগুলি অক্ষর তিনি ফার্সিতে কোরআন অনুবাদ করেন। সম্রাট শাহজাহান শাহ নেয়ামতুল্লাহকে 400 বিঘা জমি দান করেছিলেন। সম্রাট ঔরঙ্গজেব তাকে 2921 জমি দান করেছিলেন। বর্তমানে অবশ্য জমিগুলি বেহাত অবস্থায় আছে। হযরত শাহ নেয়ামতুল্লাহ যেখানে খানকাহ বানিয়েছিলেন সেই স্থানেই তিনি শায়িত, যা তাঁর মাজার শরীফ। বাংলার শাসনকর্তা সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা, যার এই বিরাট কীর্তি আমরা দেখলাম, তার জীবনে নেমে এসেছিল অন্ধকার। কিভাবে তিনি মারা গেলেন, কিভাবে তার পরিবার নানা অত্যাচারের শিকার হয়েছিল, সে সমস্ত কাহিনী শোনাবো পরবর্তীতে। আজ এ পর্যন্তই থাক বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।